জি, প্রস্তুতি শুরু করা উচিত। আমি স্যারের আরেকটা কথা, আপনি একটা হিসাব দিচ্ছিলেন যে উদ্ধারের কার্যক্রমে একজন মানুষকে উদ্ধার করতে হয়তো ৫০ লাখ টাকা খরচ হতে পারে, কিন্তু একজন ভবন তৈরির সময় দেখা যায় যে সেটি ৫ লাখের মধ্যেই সেটি সবাই মিলে যদি করা যায় সেটি সেই ইনফরমেশন আমি বলি। এটা বিবিসির একটা বরাত দিয়ে যখন 2023-এর আর্থকুয়েক হলো ইয়াতে টার্কিতে, তখন ওরা বললো যে একটা মানুষকে রাবেল থেকে বের করতে। এবার আপনি দেখবেন যে ভেনেজুয়েলা তো তাই, কিন্তু প্রায় আজকে কয় তারিখ, 1 তারিখ, 7 দিন ধরে কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে এবং বিভিন্ন ইকুইপমেন্ট খরচ করে বিভিন্ন মানুষ লজিস্টিক। তো বিবিসি তখন বলেছে কারণ অনেক দামি দামি মেশিন ইউজ করে, ভেনেজুয়েলা অত দেখছি না, বাট টার্কিতে কিন্তু কাছে ইউরোপ ছিল, সব চলে গেছে। রাফলি একটা এস্টিমেট বিবিসি দিয়েছিল যে 40 থেকে 50 লাখ টাকা লাগে একটা বিশাল রাবেল থেকে একটা মানুষ বা 2-3 জনকে বের করতে। আর একটা 5 কাঠা প্লটকে আপনি যদি মজবুতিকরণ করতে চান, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট 5 লাখ টাকা, কিন্তু সব মিলে মজবুতিকরণ করতে 50-60 লাখ টাকা লাগে। তো ট্রেড অফটা কোথায়? তার মানে আপনি যদি, এটা একটু লং টার্ম ব্যাপার, আপনাকে ইকুইপমেন্ট কিছু কিনতে হবে, ফায়ার সার্ভিসকে দিতে হবে, কিন্তু আপনি যদি, কেন এই যে ফায়ার সার্ভিসের ইকুইপমেন্টটাকে পুরাটাই সরকারের অর্থ ব্যয়, আর বিল্ডিং মজবুতিকরণের অর্থ ব্যয়টা কিন্তু সাধারণ মানুষের, সে কালেক্টিভলি করবে। অর্থাৎ 10টা ফ্ল্যাট আছে একটা 5 কাঠা প্লটে, সে কিন্তু 50 লাখ যদি খরচে 5 লাখ টাকা করে সে শেয়ার করবে। আর ইকুইপমেন্ট কিনলে কিন্তু পুরো এই কোটি কোটি টাকা, ইকুইপমেন্ট তো অল্প টাকা হয় না। আপনি ইকুইপমেন্ট যদি দেখেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি কাজ করি, 800 কোটি টাকা, 1000 কোটি ইকুইপমেন্ট কিনতে হয়। তো সাধারণ মানুষ যদি করে, তার মানে সাধারণ মানুষ কিন্তু সবাই কালেক্টিভলি করতে, একটা সোসাইটি আছে, সোসাইটি মিলে কালেক্টিভলি বিল্ডিংটাকে ইমপ্রুভমেন্ট করবে এবং সরকার অর্থ পায় না। কিন্তু সরকারের যে নির্দেশনাটা দিতে হবে রাজুক বা সিডিএকে দিয়ে, যে সবাই যে যার বাসা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং প্ল্যানার ফার্মকে দিয়ে করে নিয়ে সার্টিফিকেটটা রাজুকের কাছে জমা দেওয়ার জন্য সরকার তখন স্ক্রিনিং করবে। সরকারের কিন্তু তখন দায়বদ্ধতা কমে গেল, কারণ সরকার কী করলো, নিজের লোডটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিল যে তোমরা তোমার বিল্ডিং চেক করে আমাকে কাগজপত্র দাও। দায়বদ্ধতা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা প্ল্যানার দায়বদ্ধতার কথা জানেন, ওই বিল্ডিংটা যদি পরে ভাঙে তখন কিন্তু দে উইল গো ইন জেল। 7 বছর সারা পৃথিবী ছেড়ে আপনার আরেকটা আপনারা নিজেরা দেখেছেন যে রানা প্লাজার ধসের পরে আপনারা বিশেষ করে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে বিদেশিদের একটা চাপ ছিল যে সেই ভবনগুলো যেন, সেগুলো তো হয়েছে এবং সেগুলো ব্যবসায়ীরাই করেছে এবং সেগুলো সরকারকে কিন্তু পারফেক্টলি ওকে। আমি বলি 3,500 ফ্যাক্টরির মধ্যে 1,000 ফ্যাক্টরিকে মজবুতিকরণ হতে আর বাকি 2,500 টুকটাক রিপেয়ার করা হতে। দোজ আর রানিং ওয়েল, এবং কিছু হয়তো প্রবলেম থাকতে পারে 10%, বাট 90% ইজ ডুইং ওয়েল, এবং ওই 90% কোনো প্রবলেম নেই। এই জন্য বাংলাদেশে কিন্তু দেখবেন যে সমস্ত ফ্যাক্টরিগুলো হচ্ছে কমপ্লায়েন্ট, তারা কিন্তু ভালো ব্যবসা করছে। নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি কিন্তু ব্যবসা পাচ্ছে না, অনেকে বন্ধ করে দিচ্ছে না, কারণ কি, নন কমপ্লায়েন্ট। তো একইভাবে ওখানে বাইরের চাপ ছিল, এখানে আমাদের সাধারণ মানুষের চাপ থাকবে, কারণ এখন কিন্তু রিসেন্টলি আর্থকুয়েক হচ্ছে, নর্থ ইন্ডিয়া আর্থকুয়েক কিন্তু মানুষকে ভয় খাইয়ে দিয়ে গেছে। আমরা যদি এখন চাই, সরকার যদি চায়, নির্দেশনা দেয়, মানুষ কিন্তু করবে, কিন্তু নির্দেশনার জন্য ওয়েট করবে। কারণ আমাদের এখানে তো যে বিড়াল ঘন্টাটা কে বাদে, এইটার জন্য ওয়েট করছি। বাট সরকার এখন, নতুন সরকার এসে আমি বারবার বলছি, ওনারা যদি পলিসি ডিসিশন না নেয়, সামনে যদি এখন থেকে 5 বছর 10 বছর পরে আর্থকুয়েক হয়, আর্থকুয়েক তো আর কালকে হবে না, হয়তো হতে পারে না, হতে পারে, আচ্ছা আল্লাহ তো জিনিস আমি বলতে পারি না, বাট প্রেডিকশন হচ্ছে যে সময় পেতেও পারি, আবার নাও পেতে পারি। যদি পাই তাহলে কিন্তু অনেক লোক প্রাণহানি থেকে বাঁচবে। নাহলে ভেনেজুয়েলার মতো ঘটনা যদি হয়, ভেনেজুয়েলার ঠিক 125 বছর আগে একটা বড় আর্থকুয়েক হয়েছিল, আবার হয়েছে। আমাদের এখানে 150 বছর আগে অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, যে কোনো সময় হতে পারে। আমি যদি এখন বলি যে হবে না, আর যদি কালকে হয়, হু ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি? আমার অ্যাজ আ রিসার্চার আমাদের কিন্তু মানুষকে একটু অ্যাওয়ার, একটু কনজারভেটিভ সাইডেই বলতে হবে। আমাকে অনেকে হয়তো দোষ দেয় যে আমি বেশি হয়তো ভয় খাওয়াচ্ছি, আমার সিনিয়র টিচারে অনেকে বলে, কিন্তু আমি যদি না বলি কালকে যদি আর্থকুয়েক হয়, হু ইজ গোয়িং টু ব্লেম? দে আর গোয়িং টু ব্লেম মি যে আমি কিছুই বলিনি। তো নিয়মটা হচ্ছে মানুষকে হালকা একটু কনজারভেটিভ সাইডে বলে আমাদের টাইম দেয়া, যে আমরা গ্র্যাজুয়ালি শর্ট টার্ম লং টার্মে কী প্ল্যানটা করবো, সেটা আমাদের কাজটা শুরু করা উচিত। জি।